হ্যালো ভিউয়ার্স, গত কিছু ভিডিও থেকে আমরা জেনেছি বাটন, এডিট টেক্সট, টেক্সট ভিউ, টোস্ট সম্পর্কে। তো সেগুলো নিয়ে আজ আমরা একটি প্রজেক্ট করে দেখব। ওকে, তো চলুন শুরু করি। প্রজেক্টটির স্যাম্পল হচ্ছে এটা। এখানে আমি দুইটা ইউজারের থেকে দুইটা নাম্বার নিব, নাম্বার 1 এবং নাম্বার 2, এবং আমরা যোগ করব এবং বিয়োগ করব। ওকে, এবং নিচে রেজাল্ট দেখাবো টেক্সট ভিউয়ের মাধ্যমে। তো এডিট টেক্সটে আমি ইনপুট দিচ্ছি 12। ওকে, আমি কিবোর্ড থেকে দিচ্ছি, আমার কম্পিউটার কিবোর্ড, অ্যান্ড 12। ওকে, তো আমি অ্যাডে ক্লিক করলে এখানে রেজাল্ট 24 চলে আসবে। ওকে, রেজাল্ট 24। এবং যদি আমি সাবে ক্লিক করি তাহলে এখানে দেখাবে হচ্ছে 0। ওকে, তো এইরকম একটি প্রজেক্ট আজকে আমরা করে দেখব। তো চলুন শুরু করি। আমরা আমাদের লেআউটটা ডিজাইন করে নেব। আমি লিনিয়ার লেআউট রাখছি। আপনি আপনার ইচ্ছা মতো লেআউট ইউজ করতে পারেন, নো প্রবলেম। লিনিয়ার লেআউট নিয়ে নিচ্ছি, লিনিয়ার লেআউট। ওকে, অ্যান্ড লিনিয়ার লেআউটের মধ্যে আমরা দেখেছি যে আমাদের এডিট টেক্সট ছিল 2টি এবং 2টি বাটন ছিল। ওকে, এডিট টেক্সট 210 ডিপি রাখছি আমি, অ্যান্ড 50 ডিপি ডেনসিটি পিক্সেল, অ্যান্ড একটা হিন্ট দিয়ে দিচ্ছি আমরা, অবশ্যই হিন্ট দিয়ে দিচ্ছি এন্টার নাম্বার 1। ওকে, এন্টার নাম্বার 1। আসলে 1 দিলে এখানে নাম্বার বোঝাচ্ছে, তো নাম্বার, এন্টার নাম্বার। ওকে, এন্টার এনি নাম্বার। তো আমরা আমাদের স্যাম্পলে দেখেছিলাম যেখানে আমরা যখন নাম্বার চাচ্ছি, বাট এখানে কিবোর্ড চলে আসছে। ওকে, ইংরেজি লেটারগুলো আসছে। তো আমরা লেটার না এনে আমরা এখান থেকে ইনপুট টাইপ চেঞ্জ করে দিতে পারি, ইনপুট টাইপ নাম্বার। ওকে, তাহলে শুধুমাত্র নাম্বার আসবে কিবোর্ডে। ওকে, তো এটার আইডি দিতে হবে অবশ্যই, আইডি এডিট টেক্সট 1, এডিট টেক্সট 1, অ্যান্ড আমি এটি কপি পেস্ট করে নিচ্ছি, এডিট টেক্সট 2। ওকে, এডিট টেক্সট 2, অ্যান্ড অবশ্যই এটি আমি ভার্টিক্যালে দেখতে চাই, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, এবং আমি এই দুটিকে সেন্টারে নিতে চাই, গ্র্যাভিটি সেন্টার। আসলে না, আমরা এখানে চাই না, আমরা চাই হচ্ছে, তাহলে আমাদের ইউজ করতে হবে সেন্টার হরিজন্টাল। ওকে, সেন্টার হরিজন্টাল আমরা ইউজ করলাম, এবং এটা একদম লেআউটের মাথা থেকে আসলে আছে, জুম করে দেখতে পারি। ওকে, এটা একদম লেআউটের উপর থেকে। তো আমি চাই যে এইগুলো আসলে একটু লেআউটটা একটু মার্জিন করুক। ওকে, একটু মার্জিন করুক বা প্যাডিং, মার্জিন। ওকে, মার্জিন টপ আমরা ইউজ করব, মার্জিন টপ 10 ডিপি, উপর থেকে একটু নিচে নেমে আসলো। ওকে, লেআউট থেকে। তো আমরা দুইটার মধ্যে একটু গ্যাপ সৃষ্টি করার চেষ্টা করি, মার্জিন বাটন বা মার্জিন টপ। আচ্ছা, এখানে মার্জিন টপ ইউজ করছি, মার্জিন টপ 5 ডিপি, অ্যান্ড আমাদের অবশ্যই বাটন লাগবে 2টি, বাটন র্যাপ কন্টেন্ট, অ্যান্ড বাটনের টেক্সট আমি দিয়ে দিচ্ছি, সরি, বাটন টেক্সট আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অ্যাড। ওকে, অর্থাৎ অ্যাডিশন, অ্যাড, অ্যান্ড অবশ্যই আইডি প্রয়োজন আমাদের বাটনের সাথে তেমন কিছু করছি না, ডিজাইনিং কোনো পার্ট। বাটন, অ্যাড বাটন আইডি, অ্যাড বাটন আইডি, অ্যান্ড বাটনটা আমরা কপি পেস্ট করে নিতে পারি অবশ্যই, কন্ট্রোল ডি। ওকে, কন্ট্রোল ডি। ওকে, অ্যান্ড এটা আমরা দিব হচ্ছে সাব। ওকে, আমরা যোগ করব এবং বিয়োগ করব। তো আইডি দিয়ে দিলাম আমি, সাব বাটন আইডি, অ্যান্ড অবশ্যই আমাদের বাটনের টেক্সট চেঞ্জ করে দিতে হবে সাব। ওকে, অ্যান্ড আমরা বলেছিলাম যে একটি টেক্সট ভিউ থাকবে, তো টেক্সট ভিউ নিয়ে নিলাম একটা, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট, অ্যান্ড আমরা টেক্সটের সাইজ বলে দিতে পারি, টেক্সট সাইজ 20 এসপি। ওকে, অ্যান্ড অবশ্যই আমাদের একটা আইডি প্রয়োজন, টেক্সট ভিউ আইডি, টেক্সট ভিউ
আইডি। ওকে, অ্যান্ড ওকে, আমাদের লেআউট রেডি, আমাদের ডিজাইনিং পার্ট শেষ। এবার আমরা আমাদের জাভা ফাইল থেকে এটিকে অ্যাক্সেস করব। ওকে, প্রাইভেট, দুইটি বাটন আছে আমাদের এবং দুইটি এডিট টেক্সট আছে এবং একটি টেক্সট ভিউ আছে। ওকে, তো আমি প্রথমে এডিট টেক্সটকে ফাইন্ড করছি, এডিট টেক্সট 1 অ্যান্ড এডিট টেক্সট 2। ওকে, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারেন অবশ্যই। এডিট টেক্সট 2 প্রাইভেট বাটন অ্যাড বাটন অ্যান্ড সাবস্ট্রাকশন বাটন বা সাব বাটন। ওকে, অ্যান্ড একটি টেক্সট ভিউ আছে অবশ্যই আমাদের, টেক্সট ভিউ শো টেক্সট। ওকে, শো রেজাল্ট ওকে, শো রেজাল্ট টেক্সট ভিউ। তো আমরা এবার এগুলোকে ফাইন্ড করবো। এডিট টেক্সট 1 ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি ডট আইডি ডট এডিট টেক্সট 1 আইডি, edit text 1 and edit text 2 equal find view id, sorry for that, find view id r dot id dot edit text 2 id. Okay, and add button equal find view id, অবশ্যই find করতে হবে, add button id and sub button equal find view id r dot id dot sub button id. Okay, sub button id and অবশ্যই টেক্সট ভিউকে ফাইন্ড করতে হবে, অনেক সময় লেগে যায় আসলে এইগুলো করতে, টেক্সট ভিউ আইডি। ওকে, তো আমরা আমাদের উইজেটগুলোকে ফাইন্ড করে নিয়েছি। তো এবার আমরা বাটনকে ক্লিকেবল করতে আমাদের ইমপ্লিমেন্ট করব অন ক্লিক লিসেনার। ওকে, ইমপ্লিমেন্ট on click listener, implement on click। ওকে, on click মেথড। তো আপনারা জানেন যে আমাদের অবশ্যই অ্যাড বাটনের সাথে on click listenerটা সেট করে দিতে হবে অ্যান্ড সাব বাটনের সাথেও সেট করে দিতে হবে। ওকে, সেট on click listener দিস কনটেক্সট পাস করে দিয়েছি আমরা। ওকে, তো আমরা জানি যে কোন বাটন, যে বাটনে ক্লিক হোক না কেন আমাদের ভি এর মধ্যে সেই বাটনের আইডিটা চলে আসবে এবং আমরা এখানে চেক করে নেব। ওকে, যে কোন বাটনে আসলে ক্লিক করছি। ইফ ভি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট অ্যাড বাটন আইডি। তো অ্যাড বাটন আইডিতে ক্লিক করলে আমরা এডিট টেক্সট, দুইটি এডিট টেক্সটের ডেটা নিয়ে নেব। ওকে, স্ট্রিংয়ের মধ্যে রাখবো সেই ডেটাগুলো, স্ট্রিং ডেটা 1। ওকে, ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি ডেটা 1 অ্যান্ড এডিট টেক্সট 1 এর ডেটাটা এখানে রাখবো, আমরা স্টোর করে রাখবো। এডিট get text dot to string। ওকে, স্ট্রিং ডেটা আসলে ডেটা 1 ডেটা 2 equal edit text 2 dot get text to string। ওকে, তো এখানে আমরা এডিট টেক্সটের ডেটাগুলোকে নিয়ে আসলাম। ওকে, বাট আমরা সেগুলোকে কিন্তু স্ট্রিংয়ে নিয়েছি। ওকে, স্ট্রিংকে যোগ করা আমাদের পক্ষে সম্ভব না, সেজন্য আমাদের ইন্টিজার নিতে হবে। ওকে, ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিতে হবে। তো আমি সেখানে দিয়ে দিচ্ছি ভেরিয়েবলগুলোর নাম 1 int data 1। ওকে, ইন্টিজার ডেটা 1 এবং এখানে আমরা ইন্টিজার, লক্ষ্য রাখবেন ইন্টিজার ডট পার্টস করব আমরা। ওকে, পার্টস ইন্টিজার কার ডেটাটাকে, ডেট 1 এর ডেটাটাকে। ওকে, ডেট 1, ডেট 1টাকে আমরা এর মধ্যে রেখে দেব। তাহলে ডেট 1 এর ডেটাটাকে, এই স্ট্রিং ডেটাটাকে আমরা ইন্টিজারে কনভার্ট করে ইন ডেটা 1 এই ভেরিয়েবলে রাখতে পারবো। ওকে, এবং সেটা নিয়ে আমরা যোগ বিয়োগ করতে পারবো। ইন্টিজার ইন ডেটা 2 এন্ড ডেটা 2। ওকে, এবং ইন্টিজার ডট পার্স ইন্টিজার, এবার আমরা 2 নাম্বার ইন্ডেক্স যে ডেটাটা আমরা গেট করেছি সেই ডেটাটাকে দিয়ে দিলাম এর মধ্যে। ওকে, তো এবার আমরা সেই ডেটা দুটো পেয়ে গেছি এবং সেগুলোকে ইন্টিজারে কনভার্টও করে নিয়েছি। ওকে, এবার আমরা সেই ডেটাটাকে টেক্সট ভিউ সেট করব। তো আমাদের টেক্সট ভিউ আছে শো টেক্সট ভিউ, তার পূর্বে আমাদের
এটাকে যোগ করে নিতে হবে। ওকে, ডেটার দুটোকে ইন্টিজার ডেটা 1 যোগ ইন্টিজার ডেটা 2। ওকে, ডেটার দুটোকে আমরা যোগ করে নিলাম এবং সেটিকে আমরা টেক্সট ভিউ দেখাবো। শো টেক্সট রেজাল্ট, শো রেজাল্ট ডট সেট টেক্সট। এখানে আমরা কনক্যাটেনেশন করব। এখানে আমরা বলে দিব হচ্ছে রেজাল্ট কনক্যাটেনেশন অ্যাড। ওকে, অর্থাৎ যে যোগটা হবে সেটা আমরা রেজাল্ট নামক ভেরিয়েবল, এই রেজাল্ট নামক টেক্সট ভিউ রাখতে চাচ্ছি। এবার আমরা বিয়োগ বা সাবস্ট্রাকশনের জন্য করব। ইফ ভি ডট গেট আইডি ইকুয়াল আর ডট আইডি ডট সাব বাটন আইডি। সাব বাটনে ক্লিক করলে আমরা বলেছিলাম বিয়োগ করব। ওকে, তো আমরা এখানে অলরেডি ডেটাগুলোকে বিভিন্ন ভেরিয়েবলের মধ্যে স্টোর করেছি, আমরা সেটাই নিয়ে আসবো। এখানে কপি পেস্ট করে নিলাম। ওকে, এবার জাস্ট আমরা মাইনাস করব। ওকে, এটা থেকে এটা মাইনাস, এবং সেটাকে আমরা সাবস্ট্রাকশন করলাম এবং সেই টেক্সটটাকে আমরা এর মধ্যে রাখবো রেজাল্ট ইকুয়াল অ্যাড। ওকে, এখানে আমরা চেঞ্জ করতে পারি, অবশ্যই সাব বলে দিতে পারি, অ্যান্ড সাব। ওকে, তো আমাদের ইনশাল্লাহ আমাদের প্রজেক্টটা রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, তো আমাদের সিম্পল ক্যালকুলেটর প্রজেক্টটি রান হয়েছে। তো আমরা এখানে ক্লিক করা মাত্র দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার চলে আসছে, কারণ আমরা ইনপুট টাইপ নাম্বার দিয়েছিলাম। ওকে, তো আমরা এখানে 2 দিলাম এবং এখানে 2 দিলাম, অবশ্যই আমাদের 4 আসার কথা। ওকে, রেজাল্ট 4, অ্যান্ড সাবে ক্লিক করলে 0 আসার কথা, তো 0 আসছে। এবার আমরা একটু টেস্ট করে নিই। ওকে, 11 পারফেক্টলি কাজ করছে, বাট এখানে একটা এরর আছে। ওকে, কোনো ইনপুট না দিয়ে যদি আমরা যে কোনো একটি বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করবে। ওকে, আমাদের প্রোগ্রামটা ক্র্যাশ করছে, তো আমরা তো এমনটা চাচ্ছি না, তাই না? তো আমরা এটা ঠিক করতে পারি, অবশ্যই আমরা চেক করে নেব। ওকে, ইউজার যে ডেটাটা দিবে সেই ডেটাটা চেক করে নেব এবং তারপরে ইন্টিজারে কনভার্ট করব। ওকে, ইফ যদি ডেট 1 ডট ইজ এমটি, অর্থাৎ ডেট 1 যদি ফাঁকা থাকে এবং ডেট 2ও যদি ফাঁকা থাকে, ডেট 2 ডট ইজ এমটি, তাহলে আমরা ইউজারকে বলে দেব প্লিজ এন্টার ইনপুট। ওকে, প্লিজ এন্টার ইনপুট, প্লিজ এন্টার ইনপুট। ওকে, প্লিজ এন্টার ইনপুট, এবং আমরা অ্যাড বাটনের জন্য এটা করে দেব অবশ্যই। ওকে, আর যদি ডেটা দিয়ে থাকে তাহলে এলস এইগুলো কাজ করবে। ওকে, এলস এইগুলো কাজ করবে। তো আমি এটা কপি করে পেস্ট করে দিচ্ছি এটাতে। ওকে, এবার আমরা রান করি আমাদের প্রোগ্রাম। ওকে, তো এবার আমরা ইনপুট না থাকা অবস্থায় আমরা বাটনে ক্লিক করি। ওকে, তো আমাদের বলে দিচ্ছে প্লিজ এন্টার ইনপুট। ওকে, প্লিজ এন্টার ইনপুট, অ্যান্ড সাবই বলছে প্লিজ এন্টার ইনপুট, তার কারণ ইনপুট দেন ট্রাই করুন। ওকে, তো এই ভিডিও এ পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।